নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টিকেল দ্য মাইন্ড। আজকের দিন আমাদের সকলের জন্য খুবই বিশেষ। হ্যাঁ, আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আজকের দিনটা আমরা ন্যাশনাল ইউথ ডে বা রাষ্ট্রীয় যুব দিবস হিসাবে পালন করি। কিন্তু স্বামী বিবেকানন্দ কি শুধু আমাদের বইয়ের পাতাতেই থাকা উচিত? আজকের এই ফাস্ট পেস ডিজিটাল যুগে তার বলা কথাগুলো কি সাকসেসের শর্টকাট হতে পারে না? সেটা কি হওয়া উচিত নয়? আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। স্বামীজি একবার বলেছিলেন, টেক ওয়ান আইডিয়া, মেক দ্যাট ওয়ান আইডিয়া ইয়োর লাইফ, ড্রিম অফ ইট, থিঙ্ক অফ ইট অ্যান্ড লিভ অন দ্যাট আইডিয়া। আজকের এই বিশেষ দিনে আমরা যদি দেখি, আমরা আজকাল মাল্টিটাস্কিং যুগে আছি। এই মাল্টিটাস্কিং যুগে থাকার প্রভাবে আমরা কোনোটাতেই সেরা পারফর্ম কিন্তু করতে পারছি না। স্বামীজির এই বাণী, এই কথা আমাদের শেখায় ফোকাসের গুরুত্ব। সে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডাক্তার হতে চাও, বিজনেসম্যান হতে চাও, কি একজন ইউটিউবার হতে চাও বা পড়াশোনাই করতে চাও, সেই একটা গোলকে, আইডিয়াকে আঁকড়ে ধরো, জড়িয়ে ধরো, তার জন্য পরিশ্রম করো। দেখবে সেখানেই তুমি সেরা ফলাফল করবে। স্বামীজির কথায় ফিয়ারলেসনেস, এটাও কিন্তু আমাদের ক্যারেক্টারের একটা বড় বৈশিষ্ট্য। আমরা অনেকেই নতুন কিছু করতে ভয় পাই, কিন্তু স্বামীজি বলছেন চেষ্টা করো, ভয় পেয়ে পালিয়ে যেও না। তোমরা হয়তো স্বামীজির একটা গল্প জানবে। একদিন কিছু বানর স্বামীজিকে তাড়া করেছিল। স্বামীজি পালিয়ে না গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তাদের দিকে। তার এই অকুত ভয় স্বভাবটাই ওই বানরদেরকে ভয়ভীত করে এবং বানররা পালিয়ে যায়। তাই আমাদের জীবনের সমস্যাগুলো ঠিক এই রকম। যত আমরা সমস্যার থেকে পালিয়ে যেতে চেষ্টা করব, তত তারা আমাদেরকে তাড়া করবে। কিন্তু যখনই আমরা রুখে দাঁড়াবো, প্রতিরোধ করব, দেখবো ধীরে ধীরে সমস্যাগুলো কি হয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তাই আমাদেরকেও সেই অকুত ভয় ভাবটা নিয়ে আসতে হবে, তবেই আমরা জীবনে সফলতা পেতে পারব। স্বামীজি বলতেন, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ অল নলেজ। কিন্তু আজকের দিনে আমাদের কনসেন্ট্রেশন হয়ে গেছে 15 সেকেন্ডের রিলের মতো। আমাদের মন এরপরই অন্যদিকে ডিস্ট্রাক্টেড হয়ে যায়। কিন্তু স্বামীজির এই ধ্যান, এই জিনিসটাই আমাদেরকে শেখায় কিভাবে এই ডিজিটাল ডিস্ট্রাকশন থেকে সরিয়ে নিজেদের ব্রেনকে কন্ট্রোল করা যায়। তাই রেগুলার কনসেন্ট্রেশন প্র্যাকটিস করাটাও, ধ্যান, খুবই গুরুত্বপূর্ণ জীবনে সফল হওয়ার জন্য। এটা আজকের এই ডিজিটাল পেশের যুগেও গুরুত্বপূর্ণ একটা অংশ, ধ্যান করা। স্বামীজির একটি কথা আজকের এই ডিপ্রেশনের যুগে খুবই দরকারি। নিজের উপর বিশ্বাস হারানো মানে ঈশ্বরের উপর বিশ্বাস হারানো। তুমি যদি নিজেই নিজেকে বিশ্বাস করতে না পারো, তাহলে পৃথিবী তোমার উপর বিশ্বাস কি করে করবে? তাই সবথেকে গুরুত্বপূর্ণ সেলফ কনফিডেন্স, নিজেকে বিশ্বাস করো আর পরিশ্রম করো, তবেই সফলতা। সেটা আজকের যুগেরও কিন্তু মূল মন্ত্র। টিকেল দ্য মাইন্ডের বন্ধুরা, স্বামীজি শুধু ভাষণ দেননি, তিনি ক্যারেক্টার বিল্ড করতে চেয়েছিলেন। তিনি এমন একদল যুবক যুবতী তৈরি করতে চেয়েছিলেন যাদের মাসলস অফ আয়রন আর নার্ভস অফ স্টিল থাকবে। তাই আজকের দিনে সুস্থ থাকা, ভালো থাকা আর নিজের প্রতি বিশ্বাস রাখা, এটাই আমাদের স্বামীজির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। শেষ করব স্বামীজির সেই বিখ্যাত বাণী দিয়ে, অ্যারাইজ, অ্যাওয়েক and stop not until the goal is reached. ওঠো, জাগো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। তাই আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন স্বামীজির এই বাণীকে আমরা আমাদের জীবনের পথ তৈরি করার কাজে লাগাতে পারি। বন্ধুরা, আমরা টিকেল দ্য মাইন্ডে চাই তোমাদের চিন্তাধারাকে একটু নাড়া দিতে।
যদি এই কথাগুলো তোমাদের মন ছুঁয়ে যায় তবে নিচে #বিবেকানন্দ লিখে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কাছে স্বামীজির কোন কথাটা সব থেকে ইন্সপায়ারিং লাগে কমেন্টে অবশ্যই জানিও। যদিও ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমরা সবাই মিলে একটা পজিটিভ সমাজ গড়ে তুলতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ থিঙ্কিং অ্যান্ড কিপ টিকলিং ইয়োর মাইন্ড। নমস্কার।